হে গাইজ, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্বপ্নাস ব্লগ। আর আজকে আবার একটু নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আগে বলো তোমরা কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আর দিদি বাড়ি আবার একটু ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো আজকের ব্লগটি অনেক সুন্দর হবে, অনেক এনজয় করবে তোমার। তো পুরোটা ভিডিও দেখো, দেখে তারপরে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। বিজ্ঞান ইন্টারন্যাশনাল স্কুল জয়পুর। বলো আমাদের স্কুলের নাম বিজ্ঞান। এই যে এখানে বলো, স্কুল এখানে বলো, বলো বিজ্ঞান ইন্টারন্যাশনাল স্কুল জয়পুর। তুমি ভালো পড়াশোনা করো মিঠি? তুমি ভালো পড়াশোনা করো সোনা? লোকে গান্দা বলবে, সবাই দেখছে কিন্তু। আমাকে বলবা না কেন? আমি কি করেছি? তুমি যে আলতা পরে, এই যে আলতা পরে স্কুলে গেছো, তোমার ফ্রেন্ডরা কিছু বলেনি? কিচ্ছু বলে? ও হ্যাঁ তো, হ্যাঁ তো, আমি তো ভুলেই গেছি। মিঠি স্কুলে যেতে ভালোবাসে? ঘুরে ঘুরে খাইছে। এ বাবা, এটা তো অনেক ভালো না মিষ্টা? হ্যাঁ বাবা, জুই বানিক তো গুড গার্ল। জুই বানিক ইউনিফর্ম পরে কি সুন্দর লাগছে আমার বাচ্চাকে। স্কুলে নেয়নি না, নিচে উঠাচ্ছি না, না নিচে উঠাচ্ছি না, উপরে হয়ে গেছে, কাজ হয়ে গেছে। ও আবার হাত দিয়ে খুলে দিচ্ছে। হ্যালো, তো ওই ঘটের জন্য না একটু রাখবেন তো এখন আমি করব। আমি মাসি ওকে দিতে বলো দাও। আমি তো নাচে দিও না, কালকে দিও না। দিদি আমরা ঘুরাই নিয়ে আসি, সবাই মিলে একসাথে চলে আসি। আমি দোকানে থাকি, তুমি যাবা? আমার সময় আছে। ওই যে আমি দোকানে বসি, তুমি যাও ঘুরে আসো। চলবে? 5:30টায় আমার ঘুম ভাঙে, আর তখন থেকে দৌড়াদৌড়ি দেখছি তো, দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি বাজে যাচ্ছে। আর এখন আর দুপুরে আসবে না? না, আর রাত্রে 9টার সময় আসবে। জিজু এখন যাচ্ছে দোকানে। ওদের আয়া বলছে কাকু মাটিকে দিলি কোল কাকে গিরি কই কই দিলি খাইলাম বলতেছে। আমার মিস আমাকে ঘুরাই ঘুরাই খাওয়াইছে। আর এখন টিফিন না দিলে भी হবে, লাঞ্চের ইয়ে भी না দিলে भी হবে। স্কুলে দিয়ে দেবে। হ্যাঁ, এখন টিফিন হয়ে যাবে। মাসি জিজু এখন দোকান যাচ্ছে, আর আজকে রাতে খাই থাকো তুমি না। জিজু বাই। ওই দিদি ওই মালতি আনবে। যাবা না? হ্যাঁ, মা বললো না আমি যাবো না। না না না, চলে যাবো না। তোর পাপা আসবে, বলে না মেসো আসবে। তোর পাপাকে ধরে রাখবে, সবাই বাইন্ধে রাখবে তোর পাপাকে। তোমাকে তো অনেক কয়টা দিচ্ছি, কয়টা নিয়ে তুই এই সুমিত না করবো দিদির সাথে যাবো। ওই কখন রেডি হবে? দিয়ে দাও বাবা, দিয়ে দাও। আপনারা কখন কি যাবেন বললে সেই অনুসারে আমি অটো পাঠাবো। ওইখানে দিয়ে আসবো, তারপর আবার জয়পুর যাবে। পার্সেল এসছে। মাছি মারো না কেন? মাছি মারা ওষুধ আনবো আজকে। বেটে আর কটা মরে। দৌড়াচ্ছে কেন? ওর নামও দেখে না।
এখন এই দুপুরের খাবার খেতে বসেছি আমরা সবাই, আর সব কিছু নিয়ে একবার বসে পড়েছি। বাবা উপরে খাচ্ছে একা, কারণ বাবার নিরামিষ সেই জন্য। তো সুইটি এখানে রিভিউ দিচ্ছে তোমাদেরকে। আসলে আমার ভিডিওতে না ভীষণ নয়েজ আসে, কিন্তু তোমরা একটু ম্যানেজ করে নাও, হেডফোন দিয়ে শোনো, তাহলে ভালো বুঝতে পারবে। নর্মালি তেমন ভালো বোঝা যাচ্ছে না। আর এখানে বাবা নিরামিষ, সেজন্য বাবার জন্য আলাদা করে রান্না হয়েছে। বাবা একটা সবজি আর দই স্যালাড দিয়েই খাচ্ছে বাবা। আর আমাদের জন্য হচ্ছে, বাবার জন্য আর কিছু নিরামিষ করেনি, কারণ প্রচণ্ড লেটও হয়ে গিয়েছে রান্না করতে করতে। আমাদের জন্য মটন করা হয়েছে, শেষদির জন্য চিকেন হয়েছে, মানে চিকেনটা সবাই খেতে পারে, ডাল হয়েছে, টমেটোর চাটনি হয়েছে, এইসব রান্না হয়েছে দুপুরে। মটন বাবা কি তেল হয়েছে দেখো। ও কচি পাঠার ঝোল হয়েছে। শেষদি যেহেতু মটন খায় না, সেজন্য চিকেন রান্না হয়েছে। আর আমারও আজকে মটন খেতে ইচ্ছে করছে না, তো দিদিকে বললাম আমিও চিকেন খাবো আজকে শেষদির সঙ্গে। তো খাওয়া দাওয়ার পরে দুপুরবেলার পরে, মানে বিকেল প্রায় বাজে এখন আমি, মা, দিদি আর সুইটি, আমরা এই কজন চারজনে মিশে এক জায়গায় যাচ্ছি। তো তোমাদেরকে আর বলছি না কোথায় যাচ্ছি। এটা হচ্ছে দিদিদের মানে আম্বাগোড়া গ্রামের দিকে যাচ্ছি, একটু কাজ আছে সেই জন্য যাচ্ছি আমরা। তো যেয়ে আসবো, তারপরে আমরা আবার জয়পুর যাব। আর শেষদিরা বেরিয়ে পড়বে, ওরা দেখো জয়পুরেই আছি আমরা এখন। জিজু অটো বুক করে দিয়েছে, তো আমাদের আম্বাগোড়া নিয়ে ঘুরিয়ে এনে তারপরে জয়পুর নিয়ে এসছে। এখন জয়পুর থেকে দিদিরা বাসে করে চলে যাচ্ছে শেষদির বাড়ি হচ্ছে শিমলিগুড়া। তো দিদিরা আজকে চলে যাচ্ছে, থাকবে না। জিজু দুপুরবেলা নিতে চলে এসেছে দিদিকে। তো জিজু খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করলো, তারপরে এখন সন্ধেবেলায় ওরা বেরিয়ে যাচ্ছে। তো মন খারাপ সবার, ওরা চলে যাচ্ছে, কুকু চলে যাচ্ছে। আর কুকু ঘুমিয়ে আছে, ও আর কি আমাদেরকে দেখতে পেলো না, ঘুমিয়েই চলে যাচ্ছে। আর এখানে আমরা এসেছি হচ্ছে জয়পুরে রথের মেলা দেখতে। জানি ভিডিওটি অনেক দিন পরে আমি আপলোড দিচ্ছি, তবুও তোমরা দেখো। এখন আমরা জয়পুরে আছি, রথের মেলা দেখতে এসেছি। ভীষণই সুন্দর হয় এখানে রথের মেলা, মানে বলে বোঝাতে পারবো না। আমি আগে কখনো আসিনি, এই ফার্স্ট টাইম এসেছি দিদিদের সঙ্গে। তো এখানে কি হয়েছে বলো তো, আমি, মিঠি আর মেজদি আগে হেঁটে যাচ্ছিলাম, আর এখানে প্রোগ্রাম হচ্ছে, খুব সুন্দর ওড়িশি ডান্স হচ্ছে। তো সেই দেখতে দেখতে হাঁটতে হাঁটতে মা, মানি, আমার শাশুড়ি মা, আমার বাবা সব একদিকে চলে গিয়েছে, আর আমি, দিদি আর মিঠি আর একদিকে, মানে এই ভিড়ের মধ্যে হারিয়ে গিয়েছি, খুঁজে পাচ্ছি না। আমাদের কাছে ফোন নেই, আমার ফোনটা সুইটির হাতে। সুইটি ভিডিও করছিল, এই যে ভিডিওগুলো কিন্তু সুইটিই করেছে, কিন্তু আমার কাছে ফোন নেই, আমি ফোনও করতে পারছি না, খুঁজেও পাচ্ছি না। আর মেজদির কাছে ফোন আছে, ফোন করছে, কিছু শোনা যাচ্ছে না, এতটাই সাউন্ড, যার জন্য আমি ভয়েস ওভার করছি, তোমরা শুনতেই পাচ্ছ ভয়েস ওভার করছি। আর এই ভয়েস ওভারের মধ্যে মুরগিতে ডাকছে, মায়ের ঘরে আছি, মুরগিতে ডাকছে। তো ভীষণ সুন্দর ড্যান্স হচ্ছিল, আমি গানটাও দিতে পারবো না, প্রবলেম হয়ে যাবে গান দিলে, সেই জন্য। তো অনেকক্ষণ পরে, প্রায় 10-15 মিনিট পরে মাদেরকে খুঁজে পেলাম। একদম রথের সামনে যে দাঁড়িয়েছিল, ওরা আমাদেরকে খুঁজে যাচ্ছে আর আমরা মাদেরকে খুঁজে যাচ্ছি। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা। এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা।
কত লোক এখানে হচ্ছে জগন্নাথের মাসি বাড়ি, এখানটায় এসেছি আমরা আজকে রথ দেখতে। কত ভিড়, চারিদিকটাই ভিড়। ভীষণ ভালো লাগছে এখানটায় এসে, আর বাবা তো ভীষণই খুশি হয়েছে। বাবা সব মন্দির ঘুরে ঘুরে দেখছে এখন, আর মিঠি এখানে খেলা করছে। তো এটা হচ্ছে জগন্নাথের মাসি বাড়ি, এখানটায় থাকে 9 দিন অবধি। তো এখানে ভীষণ আনন্দ হয়, প্রচণ্ড লোক হয়, লোকের ভিড় এত হয় যে এখন তোমাদের সঙ্গে আমি ভয়েস ওভার করছি, তার কারণ এতটাই নয়েজ হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। আসলে তোমরা আমার কথা কিছু বুঝতে পারবে না, আমি যদিও বা কথা বলি, সেই জন্য আমি ভয়েস ওভার করছি পরে। তো খুবই ভালো লাগলো এখানটায় জগন্নাথ বলরাম সুভদ্রা 3 জনকে দেখে, মনটা শান্তি একদম। তো আমরা এখানে কিছুক্ষণ বসবো, মনটা শান্তি করব। আর এখানে অনেক গান বাজনা হচ্ছে, নাম কীর্তন হচ্ছে। তো আমাদের পাশেও কজন গান কীর্তন করবে দেখে মানে প্র্যাকটিস করছে এখনই। ওরা মনে হচ্ছে স্টেজে যে করবে, না হয় এখানেই করবে, আমি ঠিক জানি না। এখানে আর এখানে পুলিশরাও জগে আছে, অনেক কেয়ারফুল হয়ে আছে এখানটায়, অনেকই পুলিশ আছে। তো এখানে আর কিছুক্ষণ বসবো, বসে তারপরে আমরা বেরিয়ে যাব, কারণ অনেকটাই রাত হয়ে যাচ্ছে সেই জন্য। প্রচণ্ড বড় মেলা বসেছে, শেষ নেই। তো আমাদের সব জায়গাটা ঘুরতে গেলে দেরি হয়ে যাবে, সেই জন্য ওরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বো। আর এখানে সিঁদুরের দোকানটা, সিঁদুরগুলো কি সুন্দর দেখাচ্ছে, সেই জন্য এলাম এই দোকানে। আর এখানে মানি আর দিদি এখন আংটি পাচ্ছে, আংটি নেবে দেখে। তো অনেক কিছু কিনেছি যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আর মানে তখন আমার ফুটেজটা নেওয়া হয়নি, আর আমি পরেও ভিডিও করিনি। তো আমি বলে দিচ্ছি কী কী নিয়েছি। আমি একটা টেবিল কভার নিয়েছি খুব সুন্দর, মাও একটা নিয়েছে, আর আমার সাই বাবার জন্য একটা সিংহাসন নিয়েছি, বাবা নিজের জন্য মালারদানি নিয়েছে, আইসক্রিম খেয়েছি, তারপরে মিঠিকে একটা খেলনা কিনে দিয়েছি। আর ছোট ছোট রান্নাবাটি যেগুলো হয় সেগুলো কিনেছি হচ্ছে সুইটির জন্য, সুইটি বেছে বেছে নিয়েছে যেগুলো নিয়েছে ও, খুব সুন্দর সুন্দর ছোট ছোট খেলনা রান্নাবাটির, তো সেগুলো নিয়েছে। আর মেজদি কিনেছে হচ্ছে আমার ছোট বোনের জন্য কিছু খেলনাবাটি, কারণ ছোটো বোনও খুব ভালোবাসে ওই খেলনাগুলো দিয়ে খেলতে। তেমন টুকিটাকি অনেক জিনিসই কিনেছি, আপাতত আমার মনে পড়ছে না। আর মেজদি আর মেজো জিজুকে আমি একটা চাবি রিং গিফট করেছি, যেটাই ওদের নাম লেখা আছে। তো এরকম অনেক কিছুই লিখেছি বলছি কেন, সরি, অনেক কিছু নিয়েছি যেগুলো এখন মনে পড়ছে না আমার। তো অনেক বড় মেলা, এই যে এই খেলনাটা খেলছে মিটিকে আমি কিনে দিলাম খেলনাটা। তো অনেক অনেক বড় মেলা, দেখে খুব ভালো লাগলো। আর ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তোমরাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তো যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার তো করতেই পারো।
এই যে প্রভুজি